টানটানা! চলো আমার খাজানা নিয়ে চলে এসেছি। বেসিক্যালি সব মেয়েদের অ্যাট্রাকশন যেতে, মানে সব মেয়েদের মতন আমারও খুব পছন্দের জিনিস হলো ইয়াররিং কালেকশন করা। তো সেরকম আমি কিছুটা ইয়াররিং কালেকশন করেছি, খুব কমই। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখা যাক এর মধ্যে কী কী আছে, মানে ইয়াররিংস আছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কিন্তু আমার কাছে কী কী রকমের ইয়াররিংস আছে। তো চলো প্রথমেই দেখাই তোমাদেরকে গোল্ডেনের ওপরে কিছু কালেকশান। তো এর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো চলো শুরু করি। এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে খুলতেই পারছিলাম না, দেন এটা দেখতেই পাচ্ছ একটা গোল্ডেনের ওপরে দেখো একটা ময়ূর আঁকা। তো মানে এটা দিয়েছিল আমাকে আমার শাশুড়ি মা। তো দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন লাগে কমেন্ট করে একদম জানাতে ভুলো না। আমি যখন একদমই সিম্পল সাজগোজ করি তখন আমি এটা পরে থাকি, শাড়ি পরলে তোমরা খেয়াল করে দেখতে পারবে। তো আর কি জানো তো, তোমরা এতগুলো কানের দেখছো, তার মধ্যে কিন্তু তোমরা আমাকে খুবই কমই পরতে দেখো বড় কানের। মানে আমি খুব একটা বড় কানের পরতে পছন্দ করি না। আর এখানে দেখছো আরও একটা, এটা দিয়েছিল আমাকে আমার একটা পিসি শাশুড়ি আগের বছর না তার আগের বছর রাশি মেলা থেকে। তো যাই হোক, কানেরটা কিন্তু মানে অনেক দিন আমার কাছে লাস্টিংগুলো, মানে আমি তো যেহেতু বললাম তোমাদেরকে আমি ততটা কানের ব্যবহার করি না, কানে জাস্ট একদম গোল্ড রিংই পরে থাকি সবসময়ের জন্য। তো দেখতেই পেলে এখানে আরও একটা গোল্ডেন কালেকশান। আর এরপরে চলে আসবো আমার মানে একদম সুন্দর সুন্দর কালেকশান, মানে বড় বড় যেটা তোমরা পছন্দ করো, আমিও পছন্দ করি, যেন আমি কিনে ভরে রেখেছি। পরতে কতটা পারবো আমি জানি না। তো চলো শুরু করা যাক। তার আগে একটুখানি চুলটা গুটিয়ে নিই, নাহলে তোমাদেরকে বোঝাতে আমার একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক দেখাতে, দেন বেশি বকা হয়ে যাচ্ছে না আজকাল। তো যাই হোক কিছু মনে করো না। এখানে দেখতেই পাচ্ছ এই কানেরটা আমি সেদিন মেলায় গেছিলাম, রাশি মেলা, তোমরা যার ভিডিও দেখেছো, বাট আমি এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি আমি কী কী কিনেছি। এগুলো মেলার থেকে আমি নিয়েছিলাম। দেন আমি তোমাদেরকে নেক্সট আর একটা দেখাই। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এই ভিডিওটাতে এটাও আমি মেলা থেকে কিনেছিলাম। আর ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে কি জানো, দিশান ঘুমোচ্ছে, তোমরা একটু পরে দেখতেই পাবে, ও উঠেই যাবে। উঠে গিয়ে আমার সাথে মানে কানের দেখানোর কত কিছু করবে, দেখবে খালি তোমরা। তো যাক, এই দুটো কানেরই আমি মেলার থেকে নিয়েছি, আরও একটা আছে তারাও দেখাচ্ছি। এই যে 3টে কানের আমি মেলার থেকে নিয়েছি। তোমাদের 3টের মধ্যে কোনটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার তো মনে হলো এইটা বেশি আমার ভালো লেগেছে। তো যাই হোক, আর মেলার মধ্যে না অনেক লাইটিংয়ের মধ্যে আমার খুব ভালো লেগে গেছিলো কানেরগুলো, কিন্তু পরে দেখলাম যে অতটাও মানে লাগছে না। তো যাই হোক, আর এই কানেরটা দেখছো, এটা আমাকে অনেক দিন আগে আমার একজন প্রিয় মানুষ দিয়েছিল। তো যাই হোক, সেই নামটা আর নাইবা বললাম। এটাও তার দেওয়া কানের বলতে পারো। তো যাই হোক, এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, পরা হয় না তো ততটা। আমি কানের এখন পরি না। যাই হোক, এখন পরি না তার কারণ হচ্ছে কি বলো তো, এই কানেরটাও আমি মেলা থেকে নিয়েছিলাম। আর পরি না তার কারণ একটাই, আমি এখন দিশানকে যেহেতু কোলে নিয়ে সব জায়গায় যেতে হয়, আর ও বড়ো কানের পরলে খুলে ফেলে দেয়। এবার এরম করতে করতে আমার আর এখন আর পরার ইচ্ছেটাই চলে গেছে বড়ো কানের, এখন আর ভালো লাগে না, যেহেতু অনেকদিন পরি না। আর ওই যে সবুজটা দেখলে, ওটার মধ্যে ছিল একটা হার, যেটা আমার দিদি আমাকে ভুল করে পাঠিয়ে দিয়েছে, যেটা আমার কাছে এখন রয়ে গেছে। আর এই একটা কানের দেখো, মানে কানেরগুলো হালকা, অতটাও ভারী না, কিন্তু লম্বা আছে আর কি। আর অনুষ্ঠান বাড়িও ততটা যাওয়া হয় না এখন, আর ওই জন্য পড়া হয় না। আর এই কানেরটা দেখো, আমি কানের দেখাতে এসে দেখলাম কি এই কানেরটা একদম ভেঙে গেছে, যেহেতু অনেক দিন হাত দেওয়া হয় না এই কানের বক্সের মধ্যে। তো কানেরটা দেখো, কানেরটা কত সুন্দর একটা কানের ছিল, একটা ভেঙে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, রেখে দিই, যেন আর দেখা হয়নি না ওই জন্য। দেন এইখানে দেখো, এই কানেরটা আমার খুবই পছন্দের, তার কারণ একটাই, এটা আমার বিয়ের মানে পরই কয়েকদিন পরেই তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল কিনে। আর এই কানেরটা বেশি পছন্দ হওয়ার কারণ কি জানো, পেছনে দেখো গুজি সিস্টেম নেই, আমি এখন গুজিটা ততটা পছন্দ করি না। মানে পেছনে বেশ সুন্দর একটা আংটা টাইপের, মানে কানেরটা টপ আবার ওরকম, বেশ ভালো লাগে কানেরটা পরলে। ওই কানেরটা তোমরা আমাকে পরতে দেখেছো অনেকবার।
তো নেক্সট চলে আসি আরও একটা মানে টপ, আমি একটা সাদা মাটা টপ খুঁজছিলাম, মানে মতি মতি টাইপের দেখতে হবে। তো এটা সেটাই ছিল, নিয়েছিলাম আমি, নিয়ে রেখেছি, পরা হয়ে ওঠেনি। আর এই ক্যানেলটা দেখবে, এই ক্যানেলটা তোমরা আমার ইনস্টাগ্রাম রিলে একবার দেখে থাকতে পারো। তো এই কানেরটা হচ্ছে দু রকম, দেখো বেশ একটা মানে এই জন্য এই কানেরটা নেওয়া। কানেরটা আমার যতটা না পছন্দ হয়েছে, আমার কানের মানে কানের কালেকশানটা ইউনিক লেগেছে, মানে দু রকম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম একদম ভুলো না। তো নেক্সট চলে আসি, দেখো এই একটা সিলভার কালেকশানের মধ্যে। তো এটাও দেখো কীরকম লাগছে তোমাদের। আমার ভালো লেগেছে মোটামুটি, পুজোর সময় আমি পরেছিলাম, তোমরা দেখে থাকবে। সিলভার কেন বলছি, অক্সিডাইজার। তো যাক, এই একটা অক্সিডাইজের ওপর স্টোন দেওয়া ময়ূর। এই কানেরটা খুব সুন্দর একটা কানের, আমি এটা আমার বিয়ের আগের কানের। দেখো খুব সুন্দর না বলো, খুব সুন্দর একটা মানে কালেকশান। দেখো একটু ঢং করে নাম কানেরটা এত সুন্দর, পরলে তোমাদের মানে কী বলবো, হেভি লাগে কানেরটা। আর ওটা আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করা। তো যাই হোক, আর এই দেখো এই একটা কানের, এই কানেরটাও তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে। কানেরটা কেমন লাগছে একদমই কমেন্ট করতে ভুলো না। তো চলো তারপরে দেখাই। এই দেখো এই একটা কানেরটা কেমন লাগছে বলো, এটা অক্সিডাইজের উপর মিনা করা, এটা বেশ ভালো লাগছে বলো। তো চলো তারপর নেক্সট তোমাদেরকে আরেকটা কানের দেখাই। এই কানেরটা দেখা যায় এটা জিন্সের সাথে বেশি ভালো লাগবে, মানে জিন্স পরলে তোমরা এটা মানে পরতে পারো, মানে রিং টাইপের কিন্তু 3 কোনা। এটা আমিও পরেছি, এটাও পুজোর পরপরই ওই ব্ল্যাক কালারের কানেরের সাথে এই কানেরটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিলো। আর এই দেখো কানেরের বক্সের মধ্যে দেখছি একটা রিং রয়েছে। তো দেখো একটু পরে একটু ঢং করে নিলাম। তো যাই হোক, এখানে 3টে রিং বেরোবে, তোমরা দেখো বুঝতে পারবে। তো দেখো এই একটা ছোট্ট কানে, যেটা কুর্তি টুর্তির সাথে ভালো লাগবে, কিন্তু ওই যে পরা হয় না, কি বলবো বলো গাইস, আফসোস। তারপরে আর কি আছে চলো দেখি, এই যে কানেরটা, এই কানেরটাও তোমরা আমাকে পরতে দেখে থাকবে। এটাও আমি পুজোর সময় মনে হয় পরেছিলাম। তো চলো, ওটাও পুজোর সময় কেনা কানের। অ্যান্ড এইটা দেখো একটা ব্লু কালারের কানের, এই কানেরটা আমি অনেকটা শখ করে কিনেছিলাম, একটা ব্লু শাড়ির সাথে ম্যাচিং করে। পরে পরা আর হয়নি, কানেরটাও পরা হয়নি, শাড়িটাও পরা হয়নি, কেন সেটা তোমাদের পরে জানাচ্ছি। আর এই কানের মতন সেম আমি আরও একটা কিনেছিলাম অ্যাশ কালারের। আর এই কানেরটা কিন্তু খুব মানে ভারী টাইপের কানের, খুবই ভারী। আর এই কানেরটা আমি যে দেখালাম না তোমাদেরকে, দেখানোর পরে কিছুক্ষণ পরে দেখবে দিশান উঠে গেছে, ওঠার পরেই দেখবা ওই কানেরটা ভেঙে দেয়। তো যাই হোক, ওই জন্য আমি ওঠার আগে যা হোক চুপচাপ করার চেষ্টা করছিলাম, যা উঠে গেছে কী করা যাবে। দেন এই একটা ছোট্ট একটা কানের, এটা আমাকে আমার একটা দিদি দিয়েছিল, ভালোবেসে বলতে পারো। দেন আরও একটা কানের তোমাদের দেখাই, ওই যে যেটা বললাম, এটা দেখো সুন্দর না, মানে এই কানেরটা পরে তুমি যদি কোনো পার্টিতে যাও বেশ ভালো লাগবে, গ্লেজ দেবে, কিন্তু খুব ভারী। তোমরা যদি হেভি ওয়েটের জিনিস ব্যবহার করতে পারো তাহলে তোমাদের জন্য এনাফ। আর এখানে দেখতেই পাচ্ছ কানের, এটা হলো ওই কানেরটা আমাকে দীঘা থেকে এনেছিলাম, আমরা যখন দীঘা ঘুরতে গেছিলাম, একটা বাচ্চা বিক্রি করছিলো বলে ওর কাছ থেকে কিনেছিলাম, পড়া হয়নি। তো যাই হোক রেখে দিয়েছি, কাউকে কখনো গিফট করে দেবো। আর এইটা দেখতেই পাচ্ছ এই কানেরটা আমার একজন গিফট করেছিল, যাই হোক রেখে দিয়েছি আমি, যেহেতু পড়া হয় না তো হেভি কানের। এই একটা কানের, এটাও তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। এই কানেরটা অনেক পুরনো একটা কানের, কিন্তু তাও দেখো মানে কোনো স্টোন টোন নষ্ট হয়নি, ওই জন্য রেখে দিয়েছি। বললাম আপনাকে এই ইয়ারিং পরি না, কিন্তু কোথাও গেলে মানে কিনে ভরতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আরও আছে, চলো তোমাদের দেখাই। এই যে এই কালারটা দেখো, এটা আমি যখন হেয়ার স্ট্রেট করেছিলাম, স্ট্রেট না স্মুথনিং করেছিলাম, সেই দিদির কাছ থেকে আমি সব কিছু করেছিলাম বলে পরে আমাকে এইটা একটা ওই কালারটা গিফট করেছিল ঈদের পরে। আর এখানে দেখতেই পেলে তারপরে দিশার উঠে দাঁড়িয়ে পড়েছে, ওই যে দুষ্টুমিটা শুরু হবে দেখবে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে
কানেরটা, এই কানেরটা তোমাদের দাদাভাইয়ের বেসিক্যালি খুব পছন্দের একটা কানের। আর এই দেখো এই একটা রিং বেরিয়েছে, এই একটা অক্সিডাইজের বড় কানের, যেটা আমার বিয়ের আগে, মানে বিয়ের আগে না সরি, দিশান হওয়ার আগে কিনেছিলাম, পরেওছিলাম। না ভ্যালেন্টাইন্স ডেতে ওই কানেরটা কেনা হয়েছিল। আর এইটা দেখো, এই রিংটা আমার আঙুলে হচ্ছে না, তার কারণ কি জানো, এটা তোমাদের দাদা ভাইয়ের, আমি গিফট করেছিলাম দীঘা থেকে, তো ওখানে গিয়ে বাট ওখানে রেখে দিয়েছে, এর মধ্যে পড়ে না, তো বড় বদমাইশ। তো যাই হোক, এখানে দেখছি ছোট্ট একটা স্টোনের কানের। তারপরে চলে আসি আরও একটা গোল, মানে এটা অনেক পুরোনো ডিজাইনের কানের, বাট তাও আমি রেখে দিয়েছি আমার কাছে। আর এই দেখো, এই কানেরটা আমার ননদ বলবো না, তাকে আমি দিদির মতনই দেখি, তো যাই হোক সে দিয়েছে আমাকে পুজোর সময় এই কানেরটা। আর কানেরটা খুবই সুন্দর, আমি অনেকবার পরি। আর যেহেতু আমার এতগুলো বড় বড় কানের মধ্যে ছোট্ট কানেরটা আমি সবসময় মানে পরি, আমি এই কানেরটা ডিজাইন খুলতে পারি না, ওই জন্য এটা সবসময় পরার চেষ্টা করি যখন একটু সাজগোজ করি। দেখো তোমরা কানেরটা বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর কানেরটা স্টোনের পরে। একটা রিং আছে। আর সবার লাস্টে এই কানেরটা দেখাই, এই কানেরটা একসময় আমার খুব কাছের একজন প্রিয় মানুষ দিয়েছিল, তো যাই হোক রেখে দিচ্ছি, তার একটা স্মৃতি আমার কাছে আছে। এখন সে আমারও প্রিয় না, আর আমি তারও প্রিয় না, তো যাই হোক, তো চলো আর বেশি কথা বাড়াবো না, আর ইমোশনের জায়গাটা নিজের কাছে দেবো না, ইমোশন হতে দেবো না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছি আমার সমস্ত কানের শেষ, আর তোমাদেরকে দেখিয়ে আমি গুছিয়ে দিচ্ছি কানে। এই তো চলো, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করতে ভুলো না। বাই।